যারা ছোট লোক তারা অন্যকে সহজে গরিব বলতে পারে। আসসালামু আলাইকুম। আজ আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো সকাল সকাল আমাদের থেকে একজন মুরগি নিতে চলে আসছে। তো একটা মোরগ আমরা বিক্রি করে দিব, যেহেতু আমাদের অনেকগুলো মোরগ আছিল। তো আমরা কালকে 3টা জব করে ফেলেছি, তো আজ একটা বিক্রি করে দিব। তো আমরা অনেক মুরগি আছে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রহমতে। তো আমি ছাগলগুলোকে এখন দেখি একটু গাছ দিয়ে রান্নার জন্য চলে আসলাম। তো এখানে বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করব। তো সকালে এই সবজিগুলা থেকে বেগুন নিয়ে আসছি। তো এখন মাছগুলা ভালোভাবে হলুদ মরিচ দিয়ে মেখে মাছগুলাকে আমি ভেজে নিব। তো চুলাইতে কড়াই বসিয়ে ভালো মতন গরম করে তেলটাও গরম করে তারপরে মাছটা দিব, যেহেতু মাছটা কড়াইতে না লাগে। তো তার জন্য মাছটা এখন আমি উল্টায় পাল্টায় ভালোভাবে লাল করে ভেজে নিব। তো ইলিশ মাছটা হয়তো কাঁচা রান্নলেও ভালো লাগে, আর নয়তো একবারে ভাজা ভাজা করলে আমার কাছে ভালো লাগে। তো এখন আমি এই মাছগুলো নামিয়ে এই কড়াইতে আবার আমি বেগুনগুলো ভেজে নিব। তো মাছের পাশাপাশি আমার কাছে বেগুনগুলো ভেজে রান্না করতে ভালো লাগে। মোটা বেগুন হলে হয়তো আমি একটা একটা করে পিস পিস করে মাছের মতন ভাজা করতাম। তো এখানে যেহেতু চিকন বেগুন নিয়েছি, তার জন্য আমি সবগুলো একসাথে আলু আর বেগুন ভেজে এখানে হলুদ দিয়ে আরও কিছুটা সময় ভেজে নিব ভালোভাবে। তো ভাজাভাজি হয়ে গেলে এখানে আমি অনেকটা মরিচ দিয়ে দিব। তো মরিচটা দিয়ে কড়াইতে লেগে যাওয়ার ভয় থাকে, তার জন্য আমি মরিচটা দিয়ে তাড়াতাড়ি পানি দিব। তো মরিচটা আমি একটু দেরিতেই দিই, এর জন্য ভাজা হয়ে গেলে মরিচটা দিই। তো এখানে পেঁয়াজ মরিচ দিয়ে আর কিছুটা ভেজে নিব, কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়ে। তো এখন ভাজাভাজি প্রায় কমপ্লিট। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। তো দেখো কীরকম করে ভেজে নিয়েছে, একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে আমার। তো এভাবে ভেজে রান্না করলে তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। যে কোনো মাছ দিয়ে রান্না করলে, বেগুন মিষ্টি কুমড়া এভাবে ভেজে রান্না করলে অনেক স্বাদ ভালো পাওয়া যায়। তো এখন আমি বলক হওয়ার পরে মাছগুলা দিয়ে দিব। তো ইলিশ মাছের মাথার আমি ইয়াটা রেখে দিই, কাকনাশটা রেখে দিই, এটা আমি ফালাই না। তো এখন আমার তরকারি প্রায় রান্না শেষ। তো তোমাদেরকে যে কথাটা বলছিলাম, তো এটা আমার পাশের বাড়ির এক বাড়িওয়ালা বলছে যে আমরা নাকি ছাগল পালি বলে গরিব। ভাই, ছাগল পালে অনেক শৌখিন মানুষেও বড় লোকরাও ছাগল পালে। তো তারা ছাগল পালে দেখে কি তারা গরিব হয়ে গেছে? ঢাকা শহরে অনেক বড় লোক আছে যারা ছাদের উপরে ছাগল পালে, 5তলা 10তলার উপরে ভালোবাসা ছাগল পালে। তো ছাগলের গাছগুলাকে উল্টায় পাল্টায় নিচটা আমি ঝাড়ু দিয়ে উপরে চলে আসলাম, উপরটা আমি ভালোভাবে ঝাড়ু দিয়ে নিব। তো আমরা পরিষ্কার করি, সবসময় ছাগল পালি, অপরিষ্কার আমরা রাখি না। তো দেখো আমি ঝাড়ু দেওয়ার আগে ওরকম ময়লা ছিল না, আমি সবসময় এটা ঝাড়ু দিয়েই রাখি। সকালে একবার ঝাড়ু দিয়ে গেছি। তো এখন ঝাড়ু দিয়ে পরিষ্কার করা হয়ে গেলে আমি ছাগলগুলাকে গাছ দিয়ে দিব। তো ওদের জন্য ঘাস নিয়ে আসছি। তো ঘাস নেওয়ার আমার পাশাপাশি সবগুলাই ঘাস খেতে যাচ্ছে। তো ক্যামেরাটা উঠছে, একটা ছাগল আবার গলায় এটা লেগে গেছিলো। তো এখন আমি বের হয়ে যাব, এখন মুরগিগুলাকে দেখব। তো মুরগিগুলাকে সকালে খাবার দিয়ে দিছে, এখন খালি খাবার ইয়াগুলা বের করে নিব। তো তোমরা যারা আমার ভিডিও নিয়মিত দেখো তারা আমার চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকেও সবসময়। আজকের মতো এই পর্যন্তই।